আমিনুল হক সাহেব মন্ত্রী হয়েছে, অনুভূতি জানবো এবং এই বিষয়ে একটু কথা বলতে আসলাম। আগামী দিনের 3 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী আলী ইমাম আশেদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, আপনি সফল একজন ব্যক্তি যে দীর্ঘ 2 টার্ম কাউন্সিলর ছিলেন এবং ঢাকা মহানগর উত্তর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার নেতাকর্মীকে। তো এই যে 16 আসনে যে এমপি হয়েও হলো না, এটার কি কষ্টটা একটু জানতে চাই। আর মন্ত্রী হয়ে ঘরে ফিরলো, এটার অনুভূতি জানতে চাই আমিনুল হক বিষয়ে একটু, এবং আপনার অনুভূতি। ধন্যবাদ আপনাকে। আজকে দীর্ঘদিন পর, দীর্ঘ 17 বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। এতে আমরা দেশবাসী সহ সকলে আনন্দিত এবং বিশেষ করে আমাদের ঢাকা 16 আসনের আমাদের যে সংসদ সদস্য প্রার্থী ছিলেন, অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়, জগতের লোক হিসাবে আমিনুল হক বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করার কথা, কিন্তু আমরা হতাশ হয়েছি, আমরা বিস্মিত হয়েছি। নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের কারণে খুবই অল্প ব্যবধানে পরাজিত করা হয়েছে। ঢাকা 16 আসনের আপামর জনসাধারণ আমরা সকলেই কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের নেতৃত্বে দল গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে এবং আমাদের সংসদ সদস্য প্রার্থী জননেতা আমিনুল হককে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়াতে আমরা পুনরায় উজ্জীবিত হয়েছি, উল্লাসিত হয়েছি এবং ঢাকা 16 আসনের সকল স্তরের জনগণ আমরা আনন্দিত। পাশাপাশি আগামী দিনে জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হওয়ার পর দেশবাসীর যে আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষার প্রতিফলন যুব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে ঢাকা 16 আসনবাসী সর্বস্তরের জনগণকে পাশে থাকবে এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পৃক্ততা থেকে এলাকাবাসীর সকল উন্নয়ন এবং খেলাধুলা সংশ্লিষ্ট যুব সমাজকে মাদক ও সন্ত্রাস নির্মূল করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। আরও আশা করছি যে আমাদের এলাকায় যে সকল মাদক সিন্ডিকেট রয়েছে এবং সন্ত্রাস সিন্ডিকেট রয়েছে, চাঁদাবাজি রয়েছে, আমিনুল হক ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে এই ঢাকা 16 আসনে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো মাদক সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আগামীতে আমিনুল হক সাহেব আপনাদের কি ধরনের সহযোগিতা করলে আপনার এই উপকৃত হবে এবং মাদক সন্ত্রাসীকে সমাজ করতে পারবে? যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশের এই 17 বছরের দুঃশাসনে বিশেষ করে যুব সম্প্রদায়ের যে চরিত্রের অবক্ষয় হয়েছে, যুব সমাজের যে অধঃপতন হয়েছে, এই যুব সমাজকে নতুনভাবে জাতি গঠনে কাজে লাগানোর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এবং আরেকটি বিষয়, সুখবর আমরা বলতে চাই, আমাদের এই 16 আসনে বসবাসকারী যে নাকি 15 আসন থেকে নির্বাচন করেছে শফিকুর রহমান মিল্টন, তাকেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে। আমাদের এই 2 উদীয়মান যুবক নেতৃত্বের মাধ্যমে আমাদের এলাকা তথা 15 এবং 16 সকল এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের যে নাগরিক সুবিধা রয়েছে এবং ঢাকা উত্তরের যে নাগরিক সুবিধা রয়েছে সেগুলিও জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই জনসাধারণের দুর্ভোগ তথা রাস্তাঘাট, ড্রেনেজ সমস্যাদি সহ এবং
যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমিনুল হক যুব সমাজকে গড়ে তোলার যে প্রত্যয় জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতি গঠিত হবে এবং জাতি সুফল ভোগ করবে বলে আমি বিশ্বাস করি। একটু জানতে চাই, আগামীতে আপনি তো 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী, বিজয়ী হয়ে যদি আসেন কি ধরনের উন্নয়ন আপনার স্বপ্নের মধ্যে আছে একটু জানতে চাই। আসলে আমি তো দীর্ঘ 15 বছর জনসেবা তথা কাউন্সিলরের মাধ্যমে এলাকায় জনসেবা করেছি। এলাকাবাসী জনগণের চাহিদা মোতাবেক আমি কাজ করেছি এবং এলাকার যে ড্রেনেজ, এলাকার মশক, এলাকার রাস্তাঘাট সহ এলাকার যে আপামর জনসাধারণের নাগরিক সুবিধাদি আমি মনে হয় দিতে পেরেছি। সেই জন্য আগামীতেও যদি আমি আবারও কমিশনার নির্বাচিত হই, আমি যেরকম আগে বলেছি, আমার কোনো ভাই নাই, আমার কোনো দল নাই, আমার কোনো মাস্তান বাহিনী নাই, আমি আমার এলাকাবাসীকে নিয়ে ইনশাল্লাহ আগামী দিনেও একটি সুন্দর 3 নম্বর ওয়ার্ড, আগামী দিনের সুন্দর 3 নম্বর ওয়ার্ড গড়ে তুলব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং 3 নম্বর ওয়ার্ডবাসীকে আমি শুভেচ্ছা জানাই। আগামী দিনে সুন্দর ওয়ার্ড গঠিত হোক, সুন্দর জাতি গঠিত হোক এবং আমিনুল হকের যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আগামী দিনে শফিকুল ইসলাম মিল্টনকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী দিনে এই উভয়ের সমন্বয়ে তথা আজকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবীন সরকার আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতির সুফল বয়ে আনবে এবং প্রতিটি আপামর জনসাধারণের সুফল বয়ে আনবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার 3 নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন 3 নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর, আগামী কমিশনার প্রার্থী 3 নং ওয়ার্ডের কাজী আলী ইমাম আসাদ সাহেবের বিশেষ ব্রিফিং। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিবিটি।